আপনার কাজ শেষ হয় না? আমার মেয়ে ইয়ে থেকে আসছে। কোথায় থেকে? আপনি মনে করছেন যে এখান থেকে আপনি আজকে এখান থেকে উঠে গেলে আপনার ঝামেলা শেষ? আমার কি আমার কোনো ঝামেলা নাই। আপনি মানে এখান থেকে উঠে গেলে আপনার ঝামেলা শেষ? ঝামেলা নাই, আবার আসুন লাগে আসুন এইটা বলে যান, কিন্তু আপনি এইভাবে যেতে পারবেন না। আমরা এখন রয়েছি এই টাঙ্গাইল সদরের যেটি খাদ্য গুদাম রয়েছে সেই খাদ্য গুদামে। আমরা এখানে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি এবং আমাদের কাছে যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এই গুদামে যে সারাদিন ছিলাম সেখানে তথ্য প্রাপ্তিতে বড় ধরনের অসহযোগিতা ছিল এবং যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে যে সরজমিনে পরিদর্শন সেখানে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি এবং নানা সময় নানা ধরনের টালবাহানা করেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমার অফিসের যে রেকর্ডপত্র কাগজপত্র আমি এটা দিতে পারি না। এটা তো হলো গভর্নমেন্টের হলো চুক্তি মোতাবেক হলো প্রতি 3 বছর পর টেন্ডার হয়। আপনি শুধু পান? আমি পাবো কেন? আমি তো শ্রমিকদের পায়ে হলো ঠিকাদার। ওই ঠিকাদার শুধু আপনাকেই নাই, আর কোন শ্রমিক মানে আর কেউ হলো পায় না, এটা করতে পারে না এখানে করতে পারে না, এটা তো কথা ঠিক না। 77 থেকে আপনি এখানে আছেন, আর কোনো মানে সর্দার এখানে ঢুকতেই পারে না, এইরকম ক্ষমতা আপনার? এটা ক্ষমতার কি হলো? এটা আমার হলো আমরা তো হলো শ্রমিক, আমার বাপ চাচারাও ছিল, ওইভাবে আমরা এখানে ই করে আসতেছি। এটা তো অন্য কিছু না। এখানে ঠিকাদারের গভর্নমেন্টের একটা রেট আছে। কোন ঠিকাদারের মাধ্যমে আপনি আসছেন? এখন বর্তমানে হলো এই মামলা জড়িত কারণে হ্যান্ডলিং ঠিকাদার নাই, আর মাস্টার রোলের মাধ্যমে শ্রমিকরা বিল পায়। কোর্ট মাস্টার রোলের মাধ্যমে গভর্নমেন্টের একটা রেট আছে, ওই রেট মোতাবেক বিল পায়। এটা মানে আপনি কেন হলেন? আমি পাবো কেন? সারা টাঙ্গাইল জেলায় একই রেট, আমি তো আর পাই নাই। তা কেন রাখছে এটা অফিসারে জিজ্ঞাসা করেন। আমরা দিনভর কাজ করে যে বিষয়টি আমরা আমাদের মাঠ পর্যায়ে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের সত্যতাও আমরা পেয়েছি। এখানে পরিবহন খাত থেকে শুরু করে এমন কোনো খাত নেই যেখান থেকে অর্থ আদায় না করা হয়। এখানে সরকার নির্ধারিত 25 পয়সা করে লোড আনলোডের যে বিষয়টি রয়েছে সেটি থাকলেও কিন্তু এখানে জিম্মি করে সেই টাকা নেওয়া হয়, লোডের ক্ষেত্রেও পরিবহন সেক্টর থেকে টাকা নেওয়া হয় এবং পাশাপাশি যারা হচ্ছে এখান থেকে বিভিন্ন চাল বের করেন তাদেরকেও 2 থেকে 5 হাজার টাকা প্রতি ট্রাক প্রতি গুনতে হয়। তবে এসব বিষয়ে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন শ্রমিকরা এই বিষয়গুলি স্বীকার করলেও এখানকার যে খাদ্য কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে এই দপ্তরে কোনো প্রকার অনৈতিক বা ঘুষ লেনদেনের কার্যক্রম হয় না। এই তো স্যার, উনি ধান আছে, আমি তো স্যার ধান আছে দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ চলো কি চলেন আমি আপনাকে আসেন ধান দেখানোর তো হয় নাই তো, আপনার ধান দেখানোর তো বিষয় না। আপনি 27 টন ধান কিনছেন না, সেই কাগজপত্রগুলো একটু দেখি। যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমার অফিসের যে রেকর্ডপত্র কাগজপত্র আমি এটা দিতে পারি না। এখানে এই যে খাদ্য গুদামটি রয়েছেন এখানে আমাদের কাছে অভিযোগ রয়েছে যে এখানে যে ধান সংগ্রহ করা হয়েছে সেই ধান সংগ্রহের প্রায় 27 টন চাল ধান সেটি এখান থেকে লুটপাট করা হয়েছে এবং সেই বিষয়ে যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চাইলে এখানকার যিনি গুদাম কর্মকর্তা রয়েছেন তিনি শুরুতে সেটি দেখাতে চাইলেও পরবর্তীতে তিনি বলছেন যে এখানে ক্যামেরার প্রবেশ করা নিষিদ্ধ। তার মানে আমরা এখানে যে প্রমাণটুকু রাখবো সেই প্রমাণটুকু রাখার জন্য যে স্বচ্ছতার প্রয়োজন সেই স্বচ্ছতা থেকে তিনি দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং এ বিষয়ে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির কথা বলছেন যে এই গুদামের বিষয়ে ডিজি ফুড যিনি রয়েছেন ডিজি এই খাদ্য অধিদপ্তরের তার অনুমতির কথা তিনি বলেছেন। তো এই যে অবস্থা চলছে সেই অবস্থাগুলো নিয়ে পরবর্তীতে আরও খাদ্য গোদাম সহ এই খাদ্য গোদামের অনিয়মের বিষয়ে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরা হবে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।